हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी तोमादेर सबाइकार साथे धोकार डालना रेसिपिटा शेयर करछि। चलो देखे निई किभाबे बानाबो। आमी एखाने छोलार डालटाके भालोभाबे भिजिए रेखेछि। 2-3 घंटा छोलार डाल भेजालेई किन्तु भालोभाबे भिजे जाय। तारपरे आमी एटाके बेटे नेब। आमी ग्राइंडारे छोलार डालटा दिए दिएछि। ओर मध्ये काँचा लंका और आदा दिए दिएछि और अल्प करे नुन दिए एटाके बेटे निते होबे। अच्छा, छोलार डालटा एखाने किन्तु खूब भालोभाबे बाटा हयनि, अल्प एकटु आधटु जोदि छोलार डाल थेकेओ जाय ताते कोनो असुविधा नेই। एबार এই छोलार डालटाके आमी कड़ार मধ্যে दिए एकटुखानी ओटाके शुकिয়ে निते होबे। कड़ाते अल्प करे सर्षेर तेल दिए दिलाम। एबार ताते जिरे फोड़न दिए এই छोलार डालटा दिए समाने नाड़ते होबे। अच्छा, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই কম করে দিতে হবে। এখানে আমি অল্প সামান্য হিং আর অল্প একটু চিনি অ্যাড করে দিয়েছি। এইভাবে নাড়তে নাড়তে ছোলার ডালটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে আমি একটা থালার মধ্যে বের করে নেব। এখানে আমি একটা প্লেটে সরষের তেল মাখিয়ে নিচ্ছি। हाथ दिए এইভাবে বুলিয়ে নিলাম যাতে ছোলার ডালটা যেন ভালোভাবে কাটার সময় যেন এটা স্টিক না হয়ে যায়। এবার হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে ছোলার ডালটাকে আমি সেট করে নিচ্ছি। সেট হয়ে যাওয়ার পর এবার আমি এটাকে পিস করে কেটে নেব। পিস করে কাটা হয়ে গেলে এর সাথে সাথেই আমি কিন্তু কড়াতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার এই ধোকার বড়াগুলো আমি দুপিঠটা ভালোভাবে ভেজে নেব। এখানে মোটামুটি দুপিঠটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে তুলে রেখে নেব আর এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে কিছুটা তেল আমি কমিয়ে নিলাম। সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন অ্যাড করে দিলাম। অল্প করে এখানে আমি হিংও অ্যাড করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি একটা বাটা অ্যাড করব, টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেটে আমি রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার এই মশলাটাকে ভালোভাবে কষানো পর্যন্ত রান্না করতে হবে। এখানে আমি পরিমাণ মতো নুন আর চিনিটা অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটাতে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। যখন ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। এবার এক এক করে এখানে ভেজে রাখা ধোকার বড়াগুলো অ্যাড করে দেব। বড়াটা ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব বেশি ফোটাবো না, অল্প একটু ফুটে গেলেই কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তোমরা চাইলে এখানে লাস্টে একটু ঘিও অ্যাড করতে পারো। আমি ঘিটা খুব একটা খাই না বলে অ্যাড করিনি। আমার ধোকার ডালনা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।